নেদারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ দল। বন্ধুরা, এশিয়া কাপের যে প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ দল নেদারল্যান্ডের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলে নিচ্ছে, যার প্রথম টি-20 ম্যাচে আজকে সিলেটে নেদারল্যান্ডকে কোনোভাবেই বন্ধুরা ম্যাচে ফিরতে দেয়নি। বাংলাদেশ দল একেবারে একতরফাভাবে জিতে গেছে। নেদারল্যান্ড প্রথমে ব্যাটিং করে 136 রান করে, যেখানে প্রথম ইনিংসে তাসকিন 4 উইকেট। তাসকিনের সামনে বা বাংলাদেশ বোলারদের সামনে নেদারল্যান্ড একটা সম্মানজনক 150 বা 160+ রান করতে পারেনি। সেম এই রানটা যখন চেস করতে নামলো, তখন আমরা দেখতে পেলাম যে 13 ওভার 3 বলে রানটা ইজিলি চেস হয়ে গেল 8 উইকেটে। যেখানে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে ক্যাপ্টেন লিটন কুমার দাস, যে বহুদিন আগে যাকে নিয়ে সমালোচনা বেশি হচ্ছিল, বহুদিন ধরে সে রান পায় না, কখনো রান পায় কখনো রান পায় না, কিন্তু এশিয়া কাপের আগে লিটন কুমার দাস নেদারল্যান্ডের সাথে তুলনামূলকভাবে কমজোর টিমের সাথে আজকে বেশ ভালোই লাগছিল। 29 বলে 54 রানের একটা ইনিংস খেললো, যেখানে বাংলাদেশ দলকে জিতিয়েই মাঠ থেকে ফিরল বন্ধুরা লিটন কুমার দাস ক্যাপ্টেন। আমরা জানি বন্ধুরা যে নেদারল্যান্ড দল কমজোরি দল, নেদারল্যান্ড দল বাংলাদেশের তুলনায় অনেক কমজোরি। নেদারল্যান্ড দল ততভাবে সুযোগ পায় না, তারা বহুদিন তারা বড় বড় টিমের সাথে সিরিজই খেলে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে আমি স্যালুট জানাচ্ছি যে নেদারল্যান্ডের মতো একটা ছোট দেশকে সুযোগ দিয়েছে। তখন নেদারল্যান্ড আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল, এমনকি 2023 ওয়ার্ল্ড কাপে আমাদের ইডেন গার্ডেনের বাংলাদেশ দলকেও হারিয়ে দিয়েছিল। নেদারল্যান্ড কিন্তু অঘটন ঘটাতে পারে। নেদারল্যান্ড অবশ্যই যে তারা আজকে একতরফাভাবে হেরেছে, নো ডাউট, কিন্তু এই নেদারল্যান্ড টিম যদি সুযোগ পায় কন্টিনিউ, তাহলে কিন্তু এরা ভালো কিছু করতে পারে। তার জন্য বন্ধুরা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্যালুট দেব। তারা যে করছে, তাদের নেদারল্যান্ড ক্রিকেট বোর্ডকে এই সাহায্যটা করছে, সাহায্যের সাথে সাথে নেদারল্যান্ড ক্রিকেটেরও উন্নতি হবে, বাংলাদেশ দলেরও এশিয়া কাপের ভালো প্রস্তুতি হবে। কি বলবে বন্ধুরা, বাংলাদেশ দল নেদারল্যান্ডকে প্রথম টি-20 ম্যাচে 8 উইকেটে হারিয়ে দিয়ে 3 ম্যাচ টি-20 সিরিজের আগে 1-0 এগিয়ে গেল। এশিয়া কাপের একটা যে বেস্ট প্রস্তুতিটা কিন্তু বাংলাদেশের বোলার, বাংলাদেশের ব্যাটসম্যানরা লুফিয়ে নিচ্ছে। বন্ধুরা, এই ম্যাচ সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।